অতদিন যেই ডর ডরাইছিলাম হেডেই হইল। এই টিপটিপের নামে গে বাগানের যত্ন তোলা গাছটির বেন কোন সব বনাস। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আসুন? আশা করি যারা চিনতে দেখতাছুন সবেই বালাই আসুন। মেঘের দিন খালি বালা বালা খাইবার মন লো আর হইতা ঘুমাইবার মন লো। মেঘলা দিন সারাদিন কি করলাম আর কি রান্না বাড়া করলাম সবকিছু লইয়ে আজকার ব্লগ। সকাল সকাল মেঘ দেখে গরম গরম চা খাইতাছি আর চিন্তা করতাছি এই বাগানের গাছ গাছালির কি দশা হইব। বিশেষ করে আমরা মরিচ গাছটির কয়েক জাতেরই মরিচ গাছ লাগানি হয়েছে, সব তো মেঘে ফসাই আলবো। শাকিরার টিফিনে দিবার লাগিয়া ম্যাগি রানলাম আর করলা ভাজি করলাম। পোলা পানে খাইয়া দায়া স্কুলে যাইবার লাগিয়া রেডি হয়ে গেছে। রাইত অল্প কয়েকটা মলা মাছ আনছিল, এই মলা মাছের তরকারি দাই তারা খাইয়া গেছে গা। আর আমি এদিকে বাইগুন ভর্তা করতাছি, লগে ডাইল রান্তাছি আর করলা ভাজি তো আগেই করে আলছি। এরপরে আইলাম বাগানের অবস্থা দেখবা। চাইরোখানি অন্ধকার, হিবার মেঘ হইব, আকাশের অবস্থাও খারাপ। সকাল 4টা থেকে 10টা পর্যন্ত পুরা বাড়ি মেঘ হইল। অহন আবার একটু কমছে, টিপটিপাইয়া মেঘ পড়তাছে। বাইগুন ফুইরা থইছি, বাইগুন ভর্তা করাম। কাঁচা মরিচ দেহেরে বাইগুন ভর্তা করলে স্বাদ লাগে, এলিগে কয়েকটা মরিচ তুল বাড়াইছি। তাড়াতাড়ি মরিচটি তুলছি। মেঘের দিন বাগানো আইলে ডর করে জুহের লাগিয়া। আমরার বাগানো আবার অত জুক নাই, সবসময় সাপ কইরা রাখা যায়। জুক থাকলে তো আমি এদিকে পারাও মারলাম না, হইলে গিয়া মরিচটি ফাইরা আইনা তেলো ভাজ্যা বাইগুন ভর্তাও করে আলতাছি। মেঘের দিন তো বালা বালা খাইবার মন লো। মেঘ ভাই আমার জামাই তো আজকে ঠিকছে ঘুমাইছে, দেরি করে উঠতে কইতাছে মাংস পোলাও খাইবার মন লইছে। মেঘের দিন মাংস পোলাও খাইলে তো বালাই লাগে, কিন্তু মেঘের দিন ফট করে মাংস পাওয়া যায় না। আমার জামাই গিয়ে ঘুরাইছে, মাংস পাইছে না। তকদিরে যাই আছে তা লইয়াই বইছি খাইবার লাগিয়া। বাজি বত্তা দাও পেট বইরা ভাত খাওন যা। দুনিয়ার সব বেটে নিয়ে একরকম, আমরা বেটে না আসলে বিরাট সব বুড়ি যা তাহে তাদাই পেট বইরা ভাত খাইতারি। একদিন মাছ মাংস না থাকলে বেড়াই নেই ভাত খাইতারে না। এই গড্ডা তাইয়া বইলে এরম শান্তি লাগে, বইয়েই থাকবার মন লো। কাল হাজে লিপ্পাত হয়ে গেছিলাম, হুড়ছিলাম না। গড্ডা পালা করে হুড়ছি যেন হন লেফা বাসতাছে, সুন্দর দেখা যাইতাছে। ঘরের চারিখানি দা মেঘ ফুরছে, কিন্তু লেফা একটু নষ্ট হয়েছে না। এই মরিচ গাছটা সেমাত লাগাই আলছি, লিগে মরিচের ফলন কম হয়েছে। তেজপাতা গাছও নতুন পাতা ছাড়ছে বহুত। ভাবছিলাম গড্ডাত একটু সময় বইয়া মশার জ্বালায় আর ইনো খারণই যাইতাছে না। আর এই যে গাছ নেমু লুটকে রয়েছে, নেমু দিয়ে বাড়তি হয়েছে না। গাছের থেকে কয়েকটা ফানও সিরিয়াল লইলাম, মাইতে সাইডে মেমান আয় পরে। মেঘের মাইতে বার হয়ে যাইবার মন লো না। আর আমরা এই ফুল গাছটি অন লাগানি হয়েছে না, টাবো তো এই বেই ফিরে রয়েছে। বাইরে গুড়ান ফারতে মেঘ গায়ে পড়তাছে। কাপড় যেটি হুগাইবার দিছিলাম ব্যক্তি তুইলা লইয়া যাইতাছে। বহুত দিন ধরে তো নাইটি ফিন দিই না, আজকে মন লইছে নাইটি ফিনবা। নাইটি ফিনলে কিন্তু আমার একটু মোড়া দেখা যায়, কিন্তু বেহেতে বেশি আরাম নাইটিতে। আর আমি গরমের দিন নাইটি ছাড়া অন্য কিছু ফিনবারও পাই না। শরীর তেল বেশি, এলিগে আমার গরমটাও বেশি। এই আমের আচারটা কিন্তু আমি বানাইছি না, আমার বাড়ির লগের একজনে বানাইছে, আমারে দেখাইবার লই আইছি। আচার বানানি বিরাট সুন্দর হয়েছে। আমি তো 4-5 কুড়ি আম খাইলছি। আমিও আচার বানাইলাম, হইলে আমি আম পাই না। আমরা বাড়িতে আম গাছই বেশি, কয়েক জাতেরই আম গাছ লাগানি হয়েছে। 2 বছর ধরে অপেক্ষা করতেছি, কোনো একটা গাছও ফুল দেয় না। আমরা বয়ে বয়ে ময়নার কবিতা শুনতাছি, গান শুনতাছি। বালা করে আলাপি করতারে না, তাও কি সুন্দর গানও কইলছে, অত লম্বা। যে বলে নিজের গাছ আম হইব, বলে আচার বানায় খাই আমার আইনেরারও দেখাই আম। এই ময়নার মা এই আচার লই আইছিল, যতরি কবিতা শিখছিল সবটি আমারে শুনাইলো। তো আজকের ভিডিওটা এনে শেষ করি। কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন। সবাই ভালো থাকবেন।